নমস্কার বন্ধুরা, রিঙ্কি মেকিং অল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটা। আজকে একটা রেসিপি বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শেয়ার করা যাক। মাংসটা আমি ধুয়ে রেখেছি, আলুটা কেটে রেখেছি, আর ওদিকে রসুন, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। মাংসর মধ্যে আমি নুন, হলুদ, তেল দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। খুব ভালো করে ডিপ ফ্রাই করতে হবে নুন হলুদ দিয়ে ভেজে। ওই তেলের মধ্যে এবারে পেঁয়াজগুলো আমি ভেজে নেব, তার সাথে সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, রসুন কিছুটা। ভাজা হয়ে যাওয়ার পরে এবার তুলে নেব, এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে মিক্সিতে বেটে নেব। কিছুটা মতন রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা দিয়েছি, আর বাদবাকি যে ভাজা মশলাটা ছিল সেই ভেজে রাখা মশলাটা দিয়ে এবারে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করতে হবে। ওই তেলের মধ্যে মাখানো মাংসটা দিয়ে এবার ভেজে নেব। গোটা গরম মশলা দিয়ে দেব, দারচিনি, এলাচ আর লবঙ্গ, তাতে গন্ধটা ভালোই আসবে। ভেজে রাখা মশলার মধ্যে একটু গুঁড়ো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর তেলের মধ্যেও একটু গোটা জিরে দিয়ে নেব। এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো, আর আঁচটা একটু কমাবো আর বাড়াবো, ঠিক আছে? এভাবে দিয়ে 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 করব। পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে কষাবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, যাতে কি একদম কষানোটা জবরদস্ত হয়। আমি রান্নাটা পুরোপুরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ মতন দিও, ঠিক আছে? কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষাবো এবারে। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিয়ে কষাতে থাকবো। ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিট পর এবার তুলে দেখছি কি অবস্থা, তোমাদেরকে দেখাই। চলো দেখো, তেল ছেড়ে দিয়েছে অলরেডি। মাংস কষানোর সাথে সাথে যখন তেলটা বেরিয়ে আসবে তখন তোমরা বুঝে নেবে যে এটা হয়ে গেছে। তোমরা এটা যদিও জানো সবাই। পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, তোমরা যে যেরকম পরিমাণ ঝোল খাবে সেরকম দেবে। হ্যাঁ, দেখো আলুগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে, এবারে হয়েই এসছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবে। আর সবাই এই রান্নাটা করবে, ফ্রাই মশলা চিকেন। তো এটা রান্না করার পর আমাকে জানিও যে কেমন খেতে হয়েছে, ঠিক আছে? ততক্ষণের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর রিঙ্কি মেকিং অল ক্রিয়েটিভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক দিন বাদে তোমাদের জন্য এই ভিডিও নিয়ে আসলাম, আমি তো সময় পাই না। আবার কোনো একদিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।